ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালীর দুই পাশে ইউএস নেভি দ্বারা ব্লকেট তৈরি করতেছে, যাতে করে তারা ইরানের হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে নিতে পারে। এবং এক্স্যাক্টলি এটা কিন্তু এমন মোমেন্টে করেছে যখন অলরেডি ইরান এবং ইউএস এর ভিতরে যুদ্ধবিরতি চলতেছে এবং এইখানে গ্লোবালি যে আবারও ওয়ার শুরু হতে পারে এটা কিন্তু আমরা খুব ইজিলি আবারও আন্দাজ করতে পারতেছি। এবং এক্স্যাক্টলি অয়েল প্রাইসের ভিতরে কিন্তু আবারও আমরা কিন্তু ভালো লেভেলে পাম্প এন্ড ডাম্প দেখতে পারি। এবং এক্স্যাক্টলি যদি আমরা এখান থেকে মার্কেটের ভিতরে চলে আসি এবং বিটকয়েনে 24 ঘন্টা চার্টে চলে আসি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে যে চার্টটা ড্র করে রেখেছিলাম সেম চার্ট কিন্তু এখন আছে। এবং আমরা যে ট্রেন লাইনে ড্র করেছিলাম এই ট্রেন লাইন দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ডেইলি ক্যান্ডেল ক্লোজিং কিন্তু খুবই খারাপ দিয়েছে, অর্থাৎ এখান থেকে এই ট্রেন লাইনটা কিন্তু অবশ্যই ব্রেক করেছে। এবং এক্স্যাক্টলি আজকের কেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এখান থেকে এই ট্রেনটা কিন্তু মেনটেন করতেছে অথবা রিটেস্টমেন্ট করতেছে। এবং যদি এটা আবার ওই ট্রেন লাইন ব্রেক করে নিচের দিকে ক্লোজিং দেয় তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বিটকয়েনকে $58,000 পর্যন্ত দেখার পসিবিলিটি রাখি, এরকম কিন্তু অনেকে এক্সপেকটেশন করতেছেন। এবং মার্কেটে কিন্তু আরেকটা পক্ষ আসছে যারা চিন্তা করতেছে বিটকয়েনকে আমরা নেক্সট অলমোস্ট প্রায় $78,000 থেকে $80,000 রেঞ্জে দেখবো। সো আলটিমেটলি ডেইলি ক্লোজিং রিটেস্টমেন্ট যদি আবারও ফেল করে এবং এই ট্রেনটা যদি ব্রেক করে তাহলে আলটিমেটলি আসলে বিটকয়েন যে নিচের দিকে যাবে এটা নিয়ে তো আসলে কোনো কনফিউশনই নাই। এবং এক্স্যাক্টলি আসলে মার্কেট কোন দিকে যাবে এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে একেবারে ডিটেলসে বুঝিয়ে দিব, যাতে করে আপনার মার্কেট সম্পর্কে A to Z কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের সিএমই ফিচার চার্টের ভিতরে এবং দেখতে পাচ্ছেন এখানে বিটকয়েনের কিন্তু অলমোস্ট প্রায় $81,400 থেকে অলমোস্ট প্রায় $79,890 রেঞ্জে কিন্তু একটা সিএমই গ্যাপ আছে। এবং এক্স্যাক্টলি এই জন্যই কিন্তু অনেকে এক্সপেকটেশন করতেছেন নেক্সট আমরা বিটকয়েনকে এই রেঞ্জে দেখতে পারবো, কারণ আমরা বিটকয়েনকে অলরেডি অনেকদিন ধরে কিন্তু জাস্ট একটা রেঞ্জের ভিতরেই দেখতেছি। এবং এটার জন্য কিন্তু অনেকে এক্সপেকটেশন করতেছেন যে মার্কেটে এখন আমরা একটা উপরের দিকে বুলিশ মুভমেন্ট দেখতে পারবো। বাট যদি এখান থেকে আমি একটু শর্ট টাইম ফ্রেমে আসি অর্থাৎ যদি এখান থেকে আমরা 4 ঘন্টা চার্টে আসি, দেখতে পাচ্ছেন রিসেন্টলি মার্কেট যখন ক্র্যাশ করেছে অর্থাৎ অলমোস্ট কিন্তু $73,700 থেকে মার্কেটে কারেকশন আসে, তখন কিন্তু মার্কেট একটা সিএমই গ্যাপ ফিল আউট হয়েছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় 73,000 থেকে $71,545 বা $550 রেঞ্জের ভিতরে। এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন এই সিএমই গ্যাপটা কিন্তু অলরেডি প্রায় 80% বা 70% কিন্তু ফিল আউট হয়ে গিয়েছে। এবং ইম্পর্টেন্টলি দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কিন্তু বিটকয়েনের আরেকটা সিএমই গ্যাপ আছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় $67,550 থেকে $67,185 বা $190 রেঞ্জের ভিতরে। এবং এক্স্যাক্টলি এখনই মার্কেটে কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আসলে মার্কেট কোন সিএমই গ্যাপটা আগে ফিল আউট করবে এবং আসলে ইম্পর্টেন্টলি আমরা মার্কেটকে কোন লেভেলে দেখতে পারবো এবং বিটকয়েন এখন যে প্রাইসে আছে এখান থেকে আসলে কি আমাদের মার্কেটে বুলিশ হওয়া উচিত কিনা। সো মূলত আমি যে এই চার্টটা ড্র করেছি এই চার্টটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে ড্র করেছিলাম এবং এক্স্যাক্টলি এই চার্টটা আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বিটকয়েন কিন্তু এই চার্টটা এখন পর্যন্ত প্রপারলি ফলো করতেছে। দেখেন বিটকয়েন কিন্তু জাস্ট এই একটা রেঞ্জের ভিতরে কিন্তু মার্কেটে আটকে আছে। এবং এইটা বোঝার আগে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যদি এখান থেকে একটু জুম করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলমোস্ট প্রায় 11 এপ্রিল বিটকয়েনের প্রাইস কিন্তু $73,700 উপর দেখেছি এবং এক্স্যাক্টলি জাস্ট ইনস্ট্যান্টলি আমরা মার্কেটে কারেকশন দেখে একেবারে বিটকয়েনের প্রাইস কিন্তু $70,500 আশেপাশে দেখতে পেরেছি। এবং এখান থেকে যদি আমি আমার পাবলিক কমেন্টে চলে আসি এবং দেখতে পাবেন এখানে কিন্তু ক্লিয়ারলি আমি একটা আপডেট দিয়েছি, যেটা কিন্তু এপ্রিলের 11 তারিখ এবং আমি ক্লিয়ারলি লিখেছি দোজ লেভেলস এন্ড স্টেটমেন্ট স্টিল ভ্যালিড। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে ডিরেক্টলি দেখতে পাচ্ছেন একেবারে এপ্রিলের 6 তারিখে আমি কিন্তু একটা আপডেট দিয়েছি, যেখানে আমি ক্লিয়ারলি মেনশন করেছি যখন বিটকয়েনের প্রাইস অলমোস্ট কিন্তু $59,000 আশেপাশে ছিল, আমি ক্লিয়ারলি বলেছি আমি মার্কেটে স্টিল বেয়ারিশ প্ল্যানিং করতেছি, আমি মার্কেটে স্টিল বেয়ারিশ এবং মার্কেটে কোনখান থেকে রিজেকশন আসতে পারে এই লেভেলটা কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে বিটকয়েনের ফার্স্ট রিজেকশন বলেছি অলমোস্ট প্রায় $71,900 থেকে একেবারে $72,200 থেকে, এবং সেকেন্ড রিজেকশন বলেছি অলমোস্ট প্রায় $75,900 থেকে $76,500 পর্যন্ত। এবং এক্স্যাক্টলি অলমোস্ট প্রায় ফার্স্ট রিজেকশনের একটু উপর থেকে মার্কেটে কিন্তু আমরা ভালো লেভেলে কারেকশন দেখতে পেয়েছি। এবং ইম্পর্টেন্টলি আপনি যদি মার্কেটে ডিসিপ্লিন ট্রেডার হন আপনি কিন্তু মার্কেটে অবশ্যই ওয়ান সাইড প্লে করবেন, যেটা আমি লাস্ট 3 থেকে 3.5 মাসের উপরে কিন্তু মার্কেট আমি কন্টিনিউয়াসলি শর্ট ট্রেড এক্সিকিউট করে আসতেছি। এই জন্য আমি মার্কেটে পাম্প দেখলো বা মার্কেটে আমি ফার্স্ট রিজেকশন দেখলো আমি ওইখান থেকে লং ট্রেড করি নাই, অবশ্যই কিন্তু আমি শর্টের জন্য ওয়েট করেছি। এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এনা শর্ট করেছি, এনা থেকে রিটার্ন আসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা বিটকয়েন শর্ট করেছি, এখান থেকে আমরা সুই শর্ট করেছি, এখান থেকে আমরা ইথেরিয়ামও শর্ট করেছি। সো এই জন্যই বলি ইনস্ট্যান্ট আপনি এই আপডেটগুলো পেতে চাইলে, কারণ এই ভিডিওটা আপলোড দিতে দিতে মার্কেটে কিন্তু অনেক সিনারিও চেঞ্জ হয়ে যায়, এই জন্য কিন্তু ইনস্ট্যান্ট আপডেট পাওয়া আপনার জরুরি। অর্থাৎ মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে কোনখান থেকে ডাম্প আসতে পারে মার্কেটে ইম্পর্টেন্ট আপডেটগুলো কি ক্লিয়ারলি কিন্তু আমি আমার পাবলিক কমিউনিটিতে আপডেট দিয়ে থাকি। সো অবশ্যই এই আপডেটটা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আমরা মার্কেটের ভিতরে কি এইখান থেকে পাম্প দেখা শুরু করবো নাকি মার্কেট এইখান থেকে আবারও কারেকশন নেওয়া শুরু করবে। এক্স্যাক্টলি আসলে মার্কেটে কি হতে যাচ্ছে এইটা আগে ক্লিয়ার হওয়া লাগবে। এবং এইটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসি এবং এখান থেকে 24 ঘন্টা চার্ট দেখি তাহলে দেখতে
পাচ্ছেন বিটকয়েনের কিন্তু উপরের দিকে তেমন কোনো লিকুইডেশন নাই, অর্থাৎ বিটকয়েনের সিএমই গ্যাপ কিন্তু অলরেডি অনেকটা ফিল আউট করে ফেলেছে, যার কারণে উপর দিকে কিন্তু লিকুইডিটি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং নিচের দিকে অলমোস্ট কিন্তু দেখতে পাচ্ছি আমরা $69,000 পর্যন্ত কিন্তু একটা লিকুইডিটি দেখা যাচ্ছে। এবং যদি এখান থেকে আমরা এই বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপে উইকলি চার্টে চলে আসি, তাহলে কিন্তু আমরা বিটকয়েনে কিছু ভিন্ন সিনারিও দেখতে পারবো, যেটা থেকে আপনি মার্কেটে কনফিউশন আবার হতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট প্রায় $74,000 পর্যন্ত এগেইন কিন্তু মেজর লিকুইডেশন আছে, বাট আপনি দেখেন নিচের দিকে কিন্তু মেজর লিকুইডেশন আবারও আছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় $69,000 পর্যন্ত। সো তাহলে আমরা মার্কেটকে আসলে এখন কোন লেভেলে দেখতে পারবো এবং মার্কেটে কি সেলিং আসবে নাকি মার্কেটে বাইং আসবে। এবং আমি যে চার্টের ভিতরে ড্র করেছি এই চার্টটা কিন্তু আমি লাস্ট ভিডিও দেখিয়েছিলাম এবং এটা কিন্তু স্টিল ভ্যালিড, অর্থাৎ এই লেভেলে কিন্তু বিটকয়েন যতবারই আসছে এই সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স কিন্তু প্রত্যেকবারই কিন্তু মেইনটেইন করে গিয়েছে বা রেসপেক্ট করেছে এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু অলমোস্ট এখন রেজিস্ট্যান্স লেভেলে আশেপাশে আছে। ইয়েস, ডেইলি প্রিভিয়াস ক্লোজের নিচের দিকে দিয়েছে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এটা কিন্তু বিটকয়েন মেইনটেইন করতেছে, এইটা আপনার ক্লিয়ারলি বুঝতে হবে। এবং এইখান থেকে মার্কেটে কিন্তু আমরা আবারও একটা সেলিং দেখার পসিবিলিটি আছে এবং এইখান থেকে আমরা কিন্তু বিটকয়েনকে নেক্সট অলমোস্ট কিন্তু $69,000 থেকে একেবারে $68,000 রেঞ্জে দেখতে পারবো, অর্থাৎ এখানে কিন্তু বিটকয়েনের সাপোর্ট আছে, এই সাপোর্ট পর্যন্ত বিটকয়েন কিন্তু আসার পসিবিলিটি আছে অনেক অনেক বেশি। এবং এক্স্যাক্টলি যদি এই লেভেলটা বিটকয়েন ব্রেক করে তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বিটকয়েনের প্রাইস অলমোস্ট প্রায় $66,000 থেকে $67,000 রেঞ্জে দেখতে পারবো। এবং যদি এই লেভেলটা ব্রেক করে সেম ভাবে আমরা বিটকয়েনের ফেয়ার ভ্যালু গ্যাপ আমি যেটা ড্র করে রেখেছি এটাও কিন্তু ফিল আউট হতে দেখার পসিবিলিটি আছে। এইটা মাথায় দেখে আপনি ট্রেড এক্সিকিউট করেন এবং যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা বিটকয়েন মেইনটেইন করতেছে, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই লেভেলটা ব্রেকআউট না দিতেছে, এই লেভেলে বিটকয়েন রেঞ্জিং না করতেছে অথবা মার্কেটে হেভি বাইং প্রেসারে বিটকয়েন একেবারে $78,000 থেকে $80,000 রেঞ্জে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটে কোনোভাবেই বুলিশ প্ল্যান করার চিন্তাই করতেছি না। অর্থাৎ এক্স্যাক্টলি আমার অবশ্যই এখানে মার্কেট রেঞ্জ করা ইম্পর্টেন্ট, তারপরে আমি চিন্তা করবো মার্কেটে আমি লং ট্রেড করবো কি করবো না। এবং অবশ্যই গ্লোবালি যা চলতেছে এবং টেকনিক্যালি আমার কাছে মার্কেটকে অতটা ভালো মনে হচ্ছে না, আমি ভয় দেখাচ্ছি না, বাট এটা কিন্তু মার্কেটের রিয়েলিটি। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটে ফান্ডামেন্টালি কি হচ্ছে এটাও কিন্তু আমি আপনাকে দেখাবো ভিডিও লাস্টের দিকে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে করে প্রত্যেকটা বিষয় আপনার মাথায় ঢোকে এবং আপনার কাছে একটা ট্রেড প্ল্যান থাকে। সো এই বিষয়টা ফোকাস থাকেন এবং এই যে লেভেলগুলো বলেছি এই লেভেলগুলো মাথায় রাখেন। এবং যদি মার্কেটে কোনো পজিটিভ নিউজ আসে এবং মার্কেটে থেকে বাইং প্রেসার আসে তাহলে কিন্তু বিটকয়েন খুব ইজিলি $78,000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, বাট সেটার জন্য অবশ্যই মার্কেটে পজিটিভ নিউজ লাগবে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ইটিএফ এ চলে আসি এবং দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফ এর ভিতরে কিন্তু মোটামুটি বাইং সেল হচ্ছে, মার্কেটে ভলিউম আসতেছে। এবং আমি যেটা সবসময় বলি অ্যাজ এ রিটেলার ট্রেডার, আপনি মার্কেটে ভলিউম থাকলেই আপনি মার্কেট থেকে রিটার্ন বেট করতে পারবেন, সেটা শর্ট করে হোক সেটা লং করে হোক। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং অবশ্যই এই জন্য কিন্তু আপনাদেরকে আমি বলি যে বিটকয়েনের ইটিএফটা চেক করবেন অথবা ইথিরিয়ামের ইটিএফ চেক করবেন, যাতে করে আপনি মার্কেটে ভলিউম আসতেছে কিনা, মার্কেটে বাইং সেলিং হচ্ছে কিনা এবং কিরকম হচ্ছে আপনি কিন্তু খুব ইজি একটা আইডিয়া পাই যাবেন। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শর্ট লিকুইডেশন আবারও বেড়েছে এবং এইটা দেখে আপনারা অনেকেই কনফিউশন হতে পারেন যে মার্কেটে তাহলে এখন লং হবে, কারণ মার্কেটে এখন যেহেতু শর্ট ট্রেড বেশি ওপেন হয়েছে তাহলে মার্কেট এখান থেকে পাম্প করার পসিবিলিটি বেশি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু মার্কেটের শর্ট লিকুইডেশন অর্থাৎ মার্কেটের লং ট্রেড কিন্তু অলমোস্ট প্রায় $4.73 বিলিয়ন কিন্তু লিকুইডেশন আছে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি এবং দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পুরোপুরি নেগেটিভ রিটার্ন দিয়ে শেষ করেছে এবং মার্চ মাস কিন্তু জাস্ট অল্প কিছু পজিটিভ রিটার্ন দিয়েছে, এপ্রিল মাস কিন্তু মোটামুটি 5.33% পজিটিভ রিটার্ন দিয়ে আমাদেরকে শুরু করেছে। বাট এখান থেকে যদি আমি ফার্স্ট কোয়ার্টার দেখি, ফার্স্ট কোয়ার্টার কিন্তু কোনোভাবেই আমাদের ভালো শুরু হয় নাই। 2026 সালের ফার্স্ট কোয়ার্টার 22.2% কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়ে শুরু হয়েছে এবং এইখান থেকে আমরা কোয়ার্টার 2 দেখতে পারতেছি অলমোস্ট কিন্তু 5% পজিটিভ রিটার্ন দিয়ে চলতেছে। বাট আলটিমেটলি আসলে কি হতে যাচ্ছে মার্কেটে এইটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি যেটা আসলে মার্কেটের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি, ইউএসএ কিন্তু অলরেডি ব্লক করতেছে হরমুজ প্রণালী যাতে করে হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে চলে আসে এবং যেটা কিন্তু আবারও যুদ্ধ শুরু হওয়ার জন্য একটা ভালো রিজন হতে পারে। সো এইটা কিন্তু আসলে মার্কেটের জন্য বলেন বা গ্লোবালি বলেন কোনটা কিন্তু ভালো ইফেক্ট পড়বে না। আপনি ইকোনমিক্যালি যদি চিন্তা করেন যে ইয়াস আপনি যেই দেশে বাস করতেছেন ওই দেশের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকেই যাবে যদি এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকে। তেলের প্রাইস বাড়বে, তেলের প্রাইস বাড়লে কিন্তু অবশ্যই আপনার যে অন্যান্য খরচগুলো সেটাও বাড়বে। এছাড়াও আমরা যদি এইখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট নিউজ দেখি, ট্রাম্প কিন্তু অলরেডি চায়নাকে থ্রেট করেছে যে তারা চায়নার উপরে আবারও 50% ট্যারিফ অ্যাড করবে যদি তারা ইরানকে আবারও অস্ত্র সাপ্লাই দেয়। এইটা যদি হয় এবং এটা যদি আবারও ট্যারিফ অ্যাড করে বসে এবং চায়না অবশ্যই এখানে তো সাপ্লাই করবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট আলটিমেটলি এইটা যদি আসলে 50% ট্যারিফ অ্যাড করে এইটাও মার্কেটে কিন্তু অনেক বড় একটা
ইম্প্যাক্ট ফেলতে পারে। সো বুঝতে পারতেছেন গ্লোবালি পলিটিক্যালি কিন্তু মার্কেটের অবস্থা কিন্তু আসলে খুব একটা পজিটিভ দিক আমি দেখতেছি না। এছাড়াও যেন এখান থেকে আরেকটা নিউজ দেখে, যেটা হচ্ছে বিটমাইনের টমলি কিন্তু অলমোস্ট প্রায় ৭১,৫২৪টা ইথেরিয়াম বাই করেছে, যেটা ভ্যালু কিন্তু অলমোস্ট প্রায় $157 মিলিয়ন। এবং আপনি চিন্তা করতে পারতেছেন এমন একটা টাইমে তারা মার্কেটে বাইং করতেছে যখন মার্কেটে টোটালি ওয়ার সিচুয়েশন হতেছে, যখন কিন্তু ইসরায়েল ইরান বলেন, অয়েল প্রাইস বলেন, টোটালি গ্লোবালি বলেন, স্টক মার্কেট বলেন, গোল্ডের কথা বলেন, আপনি যা ইচ্ছা তার কথা বলেন, প্রত্যেকটা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতেছেন এবং খুব বাজে পারফর্ম করতেছে। ওই টাইমে কিন্তু তারা মার্কেটে ইনভেস্টমেন্ট করতেছে। কেন করতেছে? তারা তাদের পজিশন ক্রিয়েট করতেছে, তারা তাদের এভারেজ প্রাইস মেনটেন করতেছে। এইটা একটু বোঝার চেষ্টা করেন। এছাড়াও আপনারা যদি দেখেন বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার মাইকেল সেলিওর কিন্তু অলমোস্ট প্রায় 13,927টা বিটকয়েন বাই করেছে, যেটা কিন্তু $1 বিলিয়ন ভ্যালু। সো বুঝতে পারতেছেন আমি এই নিউজগুলো এই জন্যই দেখাচ্ছি, তারা মার্কেটে এখন পজিশন হোল্ড করতেছে এবং এক্স্যাক্টলি আপনি চিন্তা করতেছেন মার্কেটে এখান থেকে বড় লেভেলে কারেকশন আসবে, মার্কেটে একেবারে বিটকয়েন কারেকশন নিতে নিতে $20,000, $10,000, অথবা অনেকে চিন্তা করতেছেন অ্যাটলিস্ট তো 20 থেকে 25 অথবা $30,000 ছাড়া তো মার্কেটে অবশ্যই বটম ক্রিয়েট হবে না। এরকম যারা চিন্তা করতেছেন তারা মার্কেটে টোটালি বেয়ার ট্র্যাপ হবেন, কারণ আপনি আজ থেকে কয়েক মাস আগে মার্কেটে বুল ট্র্যাপ হয়েছেন, আপনি মার্কেটে আবারও বেয়ার ট্র্যাপ হতে যাচ্ছেন। ইয়াস, কারণ আপনি মার্কেট যখন এরকম সিচুয়েশন ছিল, আপনি কোনোভাবে চিন্তা করেন মার্কেটে কারেকশন আসবে, বাট মার্কেট কিন্তু অলমোস্ট প্রায় $60,000 পর্যন্ত কারেকশন নিয়ে নিয়েছে এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে আপনি চিন্তা করবেন ইয়াস মার্কেটে টোটালি বেয়ারিশ, মার্কেটে সেন্টিমেন্ট একেবারে বেয়ারিশ। সো মার্কেটে কোনোভাবে আমরা $30,000 বা $20,000 আগে বটন দেখতে পারবো না। সো আমি আরো ওয়েট করি, আমি এভারেজ প্রাইস মেনটেন না করি বা মার্কেট থেকে লস নিয়ে এক্সিট নিয়ে যাই, আপনি এরকমই চিন্তা করবেন এবং ওই মোমেন্টে দেখবেন মার্কেট কারেকশন নিলেও মার্কেট যদি $48,000 পর্যন্ত কারেকশন নেয়, মার্কেট আবারও অল টাইম হাই যাবে, মার্কেট আবারও $1,40,000 থেকে $2,00,000 পর্যন্ত হিট করবে। এইটা আপনি লিখে রাখেন, ভিডিও সেভ করে রাখেন, এটা মার্কেটে হতে যাচ্ছে। এক্স্যাক্টলি এই বিষয়গুলো বোঝার জন্য কিন্তু আমি আপনাকে এই ফান্ডামেন্টাল নিউজগুলো দেখিয়েছি। অবশ্যই কিন্তু ফান্ডামেন্টাল নিউজের উপর ডিপেন্ড করে মার্কেটে এক্সিকিউট করবেন না, অবশ্যই টেকনিক্যাল বিষয়গুলো মাথায় রাখবেন, ওভারঅল মার্কেটের কন্ডিশন মাথায় রাখবেন, মার্কেটের ইম্পর্টেন্ট লেভেলগুলো মাথায় রাখবেন, এগুলা মাথায় রেখে অবশ্যই কিন্তু ট্রেড এক্সিকিউট করবেন। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের ভিডিও দেখতে পাচ্ছেন, অলমোস্ট কিন্তু অ্যাগেইন আমরা কিন্তু এক্সট্রিমলি ফেয়ারের ভিতরেই আছি এবং এক্সট্রিমলি ফেয়ার 12-র ভিতরে আছি। কন্টিনিউয়াস আমরা কয়েক মাস যাবত কিন্তু এই এক্সট্রিমলি ফেয়ার থেকে বের হতেই পারতেছি না, যেটা অবশ্যই মার্কেটের জন্য অনেক প্যানিক ইস্যু, বাট এইটা হচ্ছে মার্কেটে আপনার পজিশন মেক করা ইস্যু। মার্কেটে হোল্ড থাকেন, মার্কেটে ওয়েটে থাকেন, আপনি যে স্পট বাই করেন, আপনি অবশ্যই মার্কেটে গ্যাপে ডিসিএ করবেন, অথবা বড় গ্যাপে ডিসিএ করবেন, ডিসিএ করে আপনার এভারেজ প্রাইস মেনটেন করেন, আপনার পজিশন টেকিং করেন। আপনি দেখেন মার্কেটে ইনস্টিটিউট কথা বলেন, মার্কেটে হুইলের কথা বলেন, সবাই মার্কেটে পজিশন টেকিং করতেছে। এটা আপনার বুঝতে হবে। আপনি মার্কেটে ভয় পাচ্ছেন বা আপনি আমি বা আমাদের মতো রিটেলার্স মার্কেটে ভয় পাচ্ছে, বাট মার্কেটে হুইল বলেন, বিগ মানি বলেন, তারা মার্কেটে এন্ট্রি নিচ্ছে, তারা মার্কেটে পজিশন বানাচ্ছে, তারা মার্কেটে বাইং করতেছে। ইউএস জন্য কিন্তু অলমোস্ট প্রায় $60,000 কিন্তু বিটকয়েন বাই করেছে। এগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না, এগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো মাথায় রাখতে পারলেই আপনি বিটকয়েনের বটম ধরতে পারবেন। এক্সাক্ট বটম কেউ ধরতে পারে না, এভারেজ মেনটেন করে বটম ধরতে হবে এবং এভারেজ মেনটেন করতে পারলেও কিন্তু আপনি ইজিলি 100% পর্যন্ত কিন্তু রিটার্ন নিতে পারবেন। সো অবশ্যই বিষয়গুলো বুঝেন, বোঝার চেষ্টা করেন এবং অবশ্যই অ্যানালাইসিস ক্যান ফেল, ম্যানেজমেন্ট ক্যান নট বি ফেল, কারণ ম্যানেজমেন্ট আপনার হাতে থাকে, অ্যানালাইসিস আমাদের কারো হাতে থাকে না। এটা বোঝেন, শিখে মার্কেটে গ্রো করেন, অবশ্যই স্লোলি গ্রো করেন, অ্যাজ এ টার্টেল গ্রো করেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।